নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি একটা ব্যতিক্রমধর্মী বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে এলাম। সাধারণত এই বিষয়ে খোলাখুলি কেউ কথা বলে না, তারপরেও আমি বলছি। তো বিষয়টা হচ্ছে এরকম যে মানুষ প্রেমে ব্যর্থ হয়ে কেন আত্মহত্যার পথ বেছে নেয়। একটা পর্যায়ে দেখা যায় যে প্রেম করার বহুদিন পর মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে এজন্য যে তার কাছে মনে হচ্ছে পৃথিবীটা অর্থহীন, এই কারণে সে আর বেঁচে থাকার কোনো আগ্রহ প্রকাশ করছে না। কিন্তু জীবনটা তো অল্পতে থেমে থাকার জিনিস না। তো এইটা বোঝে না, কারা বোঝে না? যারা অতি আবেগপ্রবণ ব্যক্তি অথবা টিনেজ ছেলে মেয়ে, অল্প বয়সী ছেলে মেয়ে। তো দেখুন, অল্প বয়সী ছেলে মেয়েদের এই বিষয়টা থেকে প্রতিরোধ করতে হলে বা এই বিষয়টার প্রতিকার করতে হলে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে প্রথমে খেয়াল করতে হবে আমাদের যে ছোট ছোট ছেলে মেয়েগুলো বা আমাদের যে সন্তানগুলো কার সাথে মিশছে, কিভাবে মিশছে। তারপর আপনি দেখুন, ওরা যখন বিমর্ষ হয়ে যাচ্ছে আপনি তাদের সাথে ফ্রেন্ডলি কথা বলুন। ফ্রেন্ডলি কথা বলতে হবে। ফ্রেন্ডলি কথা বলার পরে যেটা হবে সেটা হচ্ছে যে ওরা হয়তো বা আপনাকে বলতে পারে, মানুষ যদি মনের কথা কাউকে বলতে পারে না, তাহলে সে তার সিদ্ধান্তটা পরিবর্তন করতে পারে। এজন্য তারা কেন বিমর্ষ অবস্থায় আছে, তারা কেন বিষণ্ণতায় ভুগছে, এইটা আমরা জানার চেষ্টা করব। জানার চেষ্টা করে আমরা অনেকে জানতে পারলে ছেলে মেয়েদের খুব বকাঝকা করি যে এই প্রেম করলি কেন, হ্যান করলি কেন, ত্যান করলি কেন। তো এই যে ব্যর্থ প্রেমিক প্রেমিকা, এদের কি করানো উচিত জানেন? এদের কাউন্সিলিং করাতে হবে, অর্থাৎ মনোরোগ বিশেষজ্ঞ দিয়ে দেখাতে হবে। মনোরোগ বিশেষজ্ঞদের দিয়ে দেখালে এরা অল্প বয়সে প্রেমের ব্যর্থতা, তো এরা ভুলতে যদি নাও পারে কিছুটা জীবনের জটিলতা কাটিয়ে উঠতে পারে। সেক্ষেত্রে ওরা জানে যে কিভাবে টেনশনটা ফ্রি থাকতে হয়। তো জানে বলতে শিখে যাবে। মানসিক রোগের ডাক্তারগুলোকে আমরা হেলাফেলা ভাবি এবং অনেক সময় হাসি তামাশা করি যে মনেরও আবার ডাক্তার লাগে, কিন্তু সব রোগের উৎপত্তি তো সেই মন থেকে। আসলে পরিবারের সাপোর্ট মানুষ পায় না বলেই কিন্তু বড় বড় ধরনের সিদ্ধান্ত নেয়। ওই সিদ্ধান্তগুলো যাতে না নেয় সেদিকে আমাদের কঠোর দৃষ্টিপাত করতে হবে। যে দেখুন, হারিয়ে গেলে কিন্তু আপনার যাবে, হারিয়ে গেলে আর কারো যাবে না। সন্তান যদি হারিয়ে যায় সেটা মায়েরই ক্ষতি বা বাবারই ক্ষতি, আর কারো ভাই বোন হারিয়ে গেলে সেই ভাই বোনেরই ক্ষতি। কারণ দিন শেষে তো একা আপনিই হবেন, আপনার থেকে তো আর কেউ একা হবে না। তো সেক্ষেত্রে আপনি সবসময় দেখবেন যে আপনার সন্তান কেন বিমর্ষ, আর বিমর্ষতার উৎসটা কী। যে সম্পর্কটা থেকে সে বেরিয়ে এসেছে বা যে সম্পর্কটা থেকে সে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে সেখানে সে কষ্টে আছে। তো ওই কষ্টটা নিয়ে আপনি তাকে বকাঝকা করবেন না, বকাঝকা না করে তাকে বুঝাবেন। তারপরে সে যদি না বোঝে, তারপরেও সে যদি বিষণ্ণতায় থাকে, তাহলে তাকে অবশ্যই মনোরোগ বিশেষজ্ঞর শরণাপন্ন করতে হবে। এর ফলে সে তার সমস্যাগুলো দ্রুত কাটিয়ে উঠতে পারবে। তো দেখবেন যে যেখানে প্রেমে ব্যর্থ হয় বা কারো বউ চলে গেলে, কারো স্বামী চলে গেলে বা কোনো একটা বিষয় নিয়ে আমরা মানুষকে হেয় করতে খুবই পছন্দ করি, কিন্তু যার যায় সেই জানে কি গেল। এই জন্য না, মনোরোগ বিশেষজ্ঞদের অবশ্যই দেখাতে হয়। মানুষ মাঝে মাঝে কাউন্সিলিং করে, ওতে আমাদের দেশে বা পার্শ্ববর্তী দেশ ওরকম হয় না, কিন্তু উন্নত যেসব দেশগুলো সে দেশগুলোতে কিন্তু মনোরোগ বিশেষজ্ঞরা একটা বিরাট ভূমিকা পালন করে মানুষের মানসিক সুস্থতার জন্য। তো এই বিষয়টা আমরা দিকে খেয়াল রাখি। আধুনিক যুগ, আধুনিকতা পোশাক আশাকে উগ্রতা নয়, আধুনিকতা সর্বদিককে খেয়াল রাখা। সেক্ষেত্রে মনোরোগ বিশেষজ্ঞটাও তার ভিতরে পড়ে নাকি।